আমি জানি আমার অনেক দেরি হয়ে গিয়েছে ভিডিও দিতে, আর কেন হয়েছে সেটা তোমরা জানো। আর এই যে প্যান্ডেলটি, এটি তো তোমরা অনেকের ভিডিওতেই দেখেছো, তারপরেও আমি এই ভিডিওটি দিচ্ছি। ওই যে বললাম, আমি স্মৃতি হিসেবে সমস্তটাই ধরে রাখতে চাই। এমনিতেই তো দুর্গাপুজোতে আমি বেশি একটা ঘুরিনি, তারপরে দুর্গাপুজোয় 5টা ঠাকুর নাকি দেখতে হয়, সেটা আমার শাশুড়ি মা বলেন। তো 4-5টা ছোটো ঠাকুর দেখলেও বড় যে পুজো সে দুটোই দেখেছি। এক, এই প্যান্ডেলটি, এটি হচ্ছে মাদারি রোডে, আর দ্বিতীয়ত আমাদের দেশবন্ধু পাড়ার যে প্যান্ডেল সেটি। তো ওটা দেখেছিলাম নবমীতে, মাঝে তো সপ্তমী অষ্টমী ঘুরিনি। আর এটি তো ষষ্ঠীর ভিডিও, দেখতেই পারছো প্যান্ডেলটি এত সুন্দর হয়েছে, সম্পূর্ণই বাঁশের কাজ। এছাড়াও আরও অনেক বড় বড় প্যান্ডেল হয়েছে ফালাকাটায়, তার মধ্যে কলেজ পাড়া নাকি খুব সুন্দর করেছে, মুক্তিপাড়াও ভীষণ সুন্দর করেছে। তবে ও দুটো পুজোই দেখতে পারিনি। সপ্তমী থেকে তো ফালাকাটায় এত ভিড় থাকে যে লাইন দিয়ে দেখতে হয়। রাতে গেলে হয়তো অনেক সময় ভোরবেলাতেও বাড়ি আসতে হয়। তো সেই কারণে আমি আর মেয়ে দুজন ওই পুজো ঘুরতে যেতে পারিনি, কারণ ওই যে বড়মশাই তো একদম পছন্দ করেন না পুজো ঘুরতে। তার উপরে লাইন দিয়ে পুজো দেখা, সেটা তো আমারও পছন্দ নয়। আর মেয়েও যখন দেখছি লাইন দিয়ে দেখতে হবে বলে ওরও এতটা ইচ্ছে নেই, তখন বাদেই দিলাম পুজো দেখা। এছাড়া মনটাও ভালো ছিল না, আর যেহেতু বাড়ির পাশেই দুটো পুজো হচ্ছে, তাই আর যেতে হলো না বাইরে। তো যাই হোক, এখানে ছোটো মাসি, সঙ্গীত, মানা, আমি আর আমার মেয়ে সায়না সবাই মিলে ভীষণ মজা করেছি। খুব মজা করেই কিন্তু এই একটা পুজোই দেখেছি, কারণ এরপর বড়মশাই ফোন করছিল, ও আবার ঘোকসাডাঙ্গা থেকে চলে এসেছে। তাই আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে গেলাম। যদিও তাড়াতাড়ি বলতে 10:30 বেজেছে। এরকমই হয় ফালাকাটায়, একটা পুজো দেখতেই কিন্তু প্রায় 2 ঘন্টা লেগে যায়, আর লাইনে পড়লে তো কথাই নেই। এর জন্যই বললাম, একদিনে তো পুজো ঘোরা একেবারেই সম্ভব নয়, তবে এক এক দিনে দুটো পুজোর বেশি দেখা যায় না। তো যাই হোক, কেমন লাগলো এই প্যান্ডেলটি তোমরা একটু জানিও। জানি অনেকের ভিডিওতেই তোমরা দেখে নিয়েছো, আর তোমরা অনেকে হয়তো এখানে এসে ঘুরেও গিয়েছো। তবুও আমার ভিডিওতে কেমন লাগলো একটু বলো। তো চলো, আজকে এতটুকুই, টাটা।